যখন বিড়ি করে ওরে মনটাই আমার কেমন করে বাবা যখন বিড়ি করে ওরে মনটাই আমার কেমন করে ইচ্ছা করে বাবার মতো বিড়ি মারি টান বাবারে দেখলে আমার গায়ে আসে জ্বর বাবারে দেখলে আমার গায়ে আসে জ্বর বিড়ি খাওয়ার করে বিড়ি খাওয়া কাটা বিড়ি খা আমি বিড়ি খাই আমি বিড়ি খাই আমি কইছি না তুমি বিড়ি খাও কি সুন্দর টাকা ঠান্ডা কইছো আমার বাবাই যখন বিড়ি খাই রে এ গাদার করে গাদা তুই যদি বিড়ির গান গাস মানুষে বুঝতো না আমি বিড়ি খাই আমি জীবনে বিড়ি খাই আমি গান অন্য কইতাছি তা গান আল্লাহর জগতে আর কোনো গান নাই বিড়ির গান ছাড়া মা যে ডাকতেছে গরুটারে গাছ দিতে হতকান ধরিয়া ইতানোর তো টান নাই এখানে বয়া বয়া গান কেন বিড়ি খাওয়ার ইচ্ছা হয়নি তা না আপনি গান কইছিলাম যা তোর মা ডাকতেছে গরুরে গাছ দিতে যাও আমি যাই গিলন আনতাম গিলন গিলতা না বাজারও যাই বাজারও বাবা আমি তোমার সাথে বাজারে যাবো আমি তোমার দুইটা ভাও ধরি তুমি আমার সাথে বাজারে যাওয়ার লাগতো না এদিন তো একবার ফুলা আমি তোমার সাথে বাজারে যাবো আমি তোমার সাথে মানুষ করে এই বাজারে যাইতাম মারার মতো ফেঙ্গানি ছাড়া তো আর কুস্তা ছিল না ই ফেঙ্গানি আমার মায়া লাগে না মার মায়া লাগতা রে তোমার মাও তো কুস্তা করে তুমি ওই রূপে পাইছো ই মায়া আমার লাগে না তোরও কইছে যাইতে গা তোরে বাজারে নিতাম তো একবার ফুলা তোরে কিতা কইছি ও তো একবার ফুলা আমার সুৎকুর তো একবার ফুলা সুৎকুর কইছি না তো একবার ফুলা ঠিক সুৎকুর কইছে তুই যখন এই কথা কইছস আমি তো এই বাজার বিচার দিছি এ বেটা তোর ফুলা অত বড় নেতা হয়ে গেছে আমার ফুলারে সুৎকুর ডাকে আচ্ছা আমি বিচার করব না একে মারছে পরে তো একবার ফুলা দুইরা আইছে চাচা আপনি আমাদের আব্বাদার বিচার দিছুন আপনার ফুলারে আমি সুৎকুর ডাকছি আপনার ফুলারে কারে আমি সুৎকুর ডাকতাম আপনি তো ভালো মানুষ আমি দূরতে ডাক দিছি শুক্কুর কইয়া আরে বুঝছো সুৎকুর তোরে শুক্কুর কইছে ও তেমন আমি খানো কমুনি অয় তোর খানে খাওয়া মনে হচ্ছে ফেলে দিয়া দুটা সর দেওয়া দিব দুটা খানো টাস টুস আয়া তেলে খানে খাওয়া মনবে না লাগতো না আর কুস্তা কইবে না আমি তোমার দাম বাজার বাবারে তোর যদি কুস্তা লাগে বাজারতে কুস্তা আনন লাগলে আমারে খোয়া বানো মাননের সময় হ্যাঁ তুই বাজার যাওন লাগতো না তে নিতাম আমারে না নিতাম না তে এক কাম করো বাবা হ্যাঁ বড় দি ক্যাসে না নি বাজার তে একটা ভারী মেমোরি গান ভাই জিরবাটা দেখি জিরবা তো তোমার ভারী মেমোরকের জিরবা হইছে না ও গাদার করে গাদা 200 টাকা কেজি রূপে ভারী মেমোরক অনেক দাম যে ডানি 2 কিলো দয়া কইরা আমি ভারী মেমোরক কানতাম না দাম বেশি অনেক দাম ভারী মেমোরক তে এক কাম করো ভারী মেমোরি বাদ তেলে একটা পোল্ট্রি মুরগ আইনো কি মুরগ পোল্ট্রি ও গাদা পোল্ট্রি কোনটার ফার্ম কোনটা যেটা পোল্ট্রি দুই ফার্ম কেউটাকে ফার্ম কেউটাকে পোল্ট্রি দুটোটা এক জিনিস এক দাম ওই ও তুই এক জিনিস নাম তুই দিয়া আয় এটাই শুক্কুর এটাই সুৎকুর ওতে কাম করো ফার্মে মুরগা বাদ পোল্ট্রি মুরগা বাদ ই একটা বলার মুরগ আনবা বলার এই তুই কি আমার লগে মজা খরচ কোনো ভাবে কেরে গাদার ঘর গাদা পুরা জগতের মানুষ জানে তিনটার নাম এক তুই জানোস না ফার্ম পোল্ট্রি বলার তিনটা এক নাম এক দাম এক জিনিস হই আবার একটার মধ্যে তিনটা নাম আনজাই দিছে একটার ভিতরে তিন দাম দিয়ে দিছে তে কাম করো মুরগ মুরগ বাদ মাছ আইনো বড় দিকে একটা ইলিশ মাছ আনবা ইলিশ মাছ এই কে যে 80টা দিছা এটা ইলিশ মাছের 80 না ইলিশ মাছ অনেক দাম এই 1400 টাকা 1500 টাকা কেজি ইলিশ মাছও জানতাম না যাও কেরে আমরা যে ডেইলি ইলিশ মাছ খাই ডেলি যেটা কিলো এটা ইলিশ না ডেলি যেটা কিলো এটা ফাঙ্কাস মাছ আনম বুঝে বললে খাইবা নাইলে না খাইবা আর ইলিশ মাছও খাটা বেশি ও বুঝছি ইলিশ মাছ খাটা বেশি ফাঙ্কাসও খাটা নাই আয় ইলিশ মাছের আমরা তো খাইতাম তো খাটা নাই একটা ও এটাই ফাঙ্কাস আর ইলিশ মাছের একটা বসন আছে না শুনছস না কি দিয়া কোন ইলিশ মাছের 30 কাটা বোয়াল মাছের দাড়ি বৈশাখ মাসের 1 তারিখ আইসো আমার বাড়ি ছেলে হলে পাঞ্জাবি মেয়ে হলে শাড়ি দেও আমার একটা শাড়ি কিনদি তুই বেডি তুই শাড়ি কিনতে মন্ডা হতারটা সিফাত পালা কের কেরালি দেম একবারে তোরে এখন হে গাদার গাদা শাড়ি বিন বসে ফালি শাড়ি বিন বরু ফালি তুই কেরে শাড়ি কিনতে তুই ছেলে মানুষ তুই দা আছে তার আব্বা মালে একটা ফ্যান আইনো জিন্সের ফ্যান তো ভিনতার না আমার একটা ইয়ে করো একটা জিন্সের লুঙ্গি আমার লুঙ্গি আইনো লুঙ্গি কিতা জিন্সের একটা লুঙ্গি আমি আল্লাহর দ্বারে মাঝে মাঝে আমি চাইছিলাম আল্লাহ আমার একটা ছেলে সন্তান দেও আমার তো একটা ছেলে সন্তানের অভাব আমি আল্লাহর দ্বারে তোরে চাই আনছিলাম এখন মাঝে মাঝে আমি আল্লাহর দ্বারে কান্দি আল্লাহ এই বিপদ করে আমার কান্দ দিছিলা ও গাদার ঘরের গাদা জিন্সের কোনোদিন লুঙ্গি হয় না
জিন্সের ফ্যান হয়, জিন্সের শার্ট হয়, ওখানে আবার জিন্সের ফ্যান বিটেন তবিন দে, জিন্সের লুঙ্গি নাই। তোরে আমি যে ডাইনা দিমি দই পাঙ্কাশ আনুম এটা দেখাইবে, লুঙ্গি আনুম এটা ফিনবে। ইলিশ মাছের কি জানি কইছলাই? ইলিশ মাছের 30 কাটা। এটা পারি আমি। আইশাআল্লাহ রে কি জানি ইলিশ মাছের কয়টা কাটা? 30 টাকা। আয়া আয়া ইলিশ মাছের 30 কাটা, বল বল মাছের বিড়ি ইয়ো দাড়ি দাড়ি। আয়া দাড়ি। ইলিশ মাছের 30 কাটা, বল মাছের দাড়ি, বৈশাখ মাছের বইলা দাড়ি, আইশো বৈশাখ মাছের বইলা দাড়ি শুকুরালির বিয়া। এই গেলা গেলা বিয়া 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 সারা মাঝে কুস্তা করে না কিদার ভিতরে কিদা ঢোকাই দিছ খালি বিয়া বিয়া বিয়া। কত সুন্দর পছন্দের ভিতরে বিয়া আনিয়ে দিছ, তোর মাথাত কিদা বিয়া সারা আর কুস্তা করে না। গাদার ঘরের গাদা বিয়া হরামো, বড় যখন হইছো, জন্ম যখন দিছি, ফুলা হইছো, বড় হইছো, বিয়াও হরামো, এটা আমার দায়িত্ব। আর কুম্বালা তোমার বিয়ার বয়স হবে এটা আমি বুঝুম, তুমি হল লাগতো না মাইক দা আমার বিয়া হরাও বিয়া হরাও। আচ্ছা তো যাও যা বাবা। মা আবার ডাউস করে দিছে দা। আর একটা কথা হইতাছলাম। এটা লাস্ট কথা। ও আচ্ছা হইলো। হ ইয়ার মানে আমার লাগি তুই ড্রেসিং আর আইনে বাজার থেকে। আল্লাহ তোরা যে আমি শুরুতে কইছিলাম বাজারে যাওয়ানোর বেলা, বাবা তোর যদি কুস্তা লাগে আমারে খো, আমি আনুম নে। ইবালে কইলে তো আমার লাগে তুই রেসিঙ্গার আইন ন, তোরতে আমি তোরে অত জ্বালাই না, তোর দ্বারা অতলাও জবাব দেওয়ার লাগে না আমার, যা আনুম নে। বাবা তোর যদি আপারে কাশক নামি দে এরা গরো জাগে একটা তো বিসরান আইনা ফর আব্বা 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 ফর তো শক মিটবো। গাদার ঘরের গাদা তুই রকম চেস কোথায় দে। ও আর কইতাম না ইডিছে। এটা যদি শেষ না হয় লাদ্দা আমি শেষ করলাম, বাউন্ডারি বাড়ি ছক্কা ফাটাই দিমু লাদ্দা। খ ওই তোমার কইছি না সিঙ্গার আনতা। অয় কইছ শুনছি তুই। ও তুমি যে সিঙ্গার আমার লাগি আনবাই, একটা জিনিস চিন্তা করে দেখছুনি। সিঙ্গার হলে আবার চিন্তা করতাম কি তবে গাদার ঘরের গাদা। না এটা তো কইতাছি এই যে সিঙ্গারাটা, হ্যাঁ একটা সুরা নাই কুস্তা নাই, এই সিঙ্গারাটার ভিতরে আলুটা কেমনে আমায়? এই উত্তর আমি তোরে কেমনে দিতাম? কোন মাথাটা গরম করে লাভ নাই, মাথা গরম করলে পিঠা খাইলিবে, মাথা গরম করতাম না, বুঝাইতেছি বুঝ। এরা খালুত্তা বাজার ও সিঙ্গারার দোকান আছে না, আমি জানি না দিয়া। তুমি জানতা গেলে তুই তো গাদার ঘরের গাদা। প্রতিটা বাজার ওই সাইতেন বাজারও যেমন সিঙ্গারার দোকান আছে, খালুত্তা বাজারও আছে, সাগরতলা বাজারও আছে, সালাম বাজার আছে, খানদুরা বাজারও আছে, সব বাজার ওই সিঙ্গারার দোকান আছে। আচ্ছা তোর আছে? আছে ইয়াসের ভিতরে দোকানও কারিগর আছে, সিঙ্গারার কারিগর আছে। মদা আছে না, মদা আদা তোর মাঝে সকালে রুটি বানা, ও মদা মাখা মাখায় খাইও না। আর আলু ভর্তা আছে না তোর মাঝে বানাই দে, আলু ভর্তা ভাত খাস না, ই আলু দিয়া ভর্তা করে। ও গাবু জ্বালাইছে। এই শালা রে তো সহজে বুঝে লাইছ। ওই মদন আছে না, মদন মাখায়া তো মেলায়া আর আলুটাকে দৌড় দিয়ে আমি জায়গা। আপনারা কই না রে আমি কিতা করতাম এখন? তুই দূর খারো, আমি দূর থেকে একটা ফুটবল শট দিমু তোরে, দূরটা মার মার লাতটা মেরে ফেলাই দিমু। কেরে এই গাদা তুই একটা জিনিস বুঝছ না, আমি বুঝাইতাছি না? আলুর কি আত্মাও আছে, দূরটা ঢুকে যেত গা, আলুর আত্মাও আছে। ও না আলুটা আবার হাত পাও না। তে তুই যখন কইছ আলুর ভিতরে কেমনে সিঙ্গারার ভিতরে আলু ঢুকে, এটা যখন বুঝছ না আমি তোরে বুঝাইতাছি না, তে আমার ঢুকাই দিছস করে তুই। ও না আবার কই এরকম ভাবে কারিগর আছে, এরকম ভাবে মদারা খাই বানায়, আলুর ভর্তা বানায়, এটার ভিতরে দে দিয়া মুরসা দিয়া তেল সারে, তেল সারলে তখন তেল থেকে যখন উঠা তখন এটার নাম সিঙ্গারা হয়। তখন আলু থাকে না, মদাও থাকে না, তখন এটার নাম সিঙ্গারা হয়ে যায়। ও অঙ্কাকে বুঝছি। বাবারে বুঝছো তো, আমার জীবনটা তেজপাতা বানায় বুঝছস? এমন তেজপাতা বানাইস না বাবা, যে তেজপাতা সেমাই তো লাগে, গরুর মাংস তো লাগে, চা তো লাগে, পরে আমি শেষ হয়ে যাবো একবারে। যা আচ্ছা তো যাও তুমি। ধন্যবাদ সবাইকে।